বন্ধুরা, শীত কিন্তু এসে গেছে। আর এই শীতেতে পিঠে পুলি না হলে কি জমে? তো নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো এইরকম সুজির নরম তুলতুলে দুধ পুলি। তো কেমন লাগবে, কিভাবে বানাবো, চলো ভিডিওটাতে আমার সাথে থেকো। আমরা শুরু করে দিই এইরকম স্বাদের দুধ পুলি। প্রথমে আমি এরকম একটা জায়গায় এরকম হাফ কাপ সুজি নিয়ে নেব। নিয়ে এটার সাহায্যে শুকনো খোলায় খানিকক্ষণ নাড়ব। মিনিট খানিক নাড়ার পর কিছুটা চিনি এতে দিয়ে দেব, দিয়ে এর সাথেই নাড়ব। একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সুজিটা চিনির সঙ্গে নেড়ে নিয়ে এবার আস্তে আস্তে হাফ কাপ জলও দিয়ে দেব সমান পরিমাণে। নাড়তে নাড়তে এই সময় হাফ কাপ গুঁড়ো দুধও দিয়ে দেব। অল্প নুনও দিয়ে দেব। নুনটা দিয়ে মিশিয়ে নেব। ঠিক এই সময় নাড়তে নাড়তে হাফ কাপ নারকেল গুঁড়ো, আমি ডেজিক্রেটেড কোকোনাট ব্যবহার করেছি, তোমাদের কাছে তাজা নারকেল থাকলে দেবে। এটাও মিশিয়ে নিয়ে একটা মন্ড পর্যন্ত তৈরি হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। লাস্টে 1 চামচ ঘিও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে একটু 10 মিনিট 10 রেস্টে রাখবো। একটা পুর তৈরি করে নেব। হাফ কাপ নারকেল কোড়া, হাফ কাপ গুঁড়ো দুধ আর বেশ খানিকটা গুড় দিয়ে এর মধ্যে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। আমাদের পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে একটু তেল হাত করে এই সুজিটাকে হালকা গরম অবস্থায় একটু মেখে নেব। মেখে নিয়ে এরকম ছোট ছোট বল করে নেব। এবার এই গোলগুলোকে, এই এতগুলো গোল হয়ে গেছে, এবার এটাকে আমি গড়ে নেব। আমার সবগুলো পুলি তৈরি হয়ে গেছে। এখানে একটা টিপস হচ্ছে, তোমরা কিন্তু দেখো এই প্রত্যেকটা পুলি খুব সুন্দর হয়েছে। আমি প্রথম পুলিটাতে একটু বেশি পুর দিয়ে দিয়েছি, এটা পুরগুলো কিন্তু কম করেই দেবে। কড়াইতে আমি এক প্যাকেট ফুল ক্রিম মানে 500 ml ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। এটা আমি গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে, হাফেরও কম হয়ে গেছে। ঠিক এই সময় আমি 8-10টা কাজু থেতো করে দিয়ে দেব। তোমরা আমার রাবড়ির এতেও দেখেছো যে কাজু কেন আমি থেতো করে দিয়ে দিই দুধের মধ্যে। তো এই ঠিক একই কারণে আমি এখানেও দিয়ে দিলাম। আর কিছুটা বাতাসা আমি এতে দিয়ে দিচ্ছি।
বাতাসাটা গলে গেলেই হাফ চামচ ছোট এলাচগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব। এইভাবে সব দুধ পুলির এগুলোই ছেড়ে দেব। এইভাবে সব দুধ পুলিগুলো ছেড়ে দিয়ে এবার একটু ফুটিয়ে 1 মিনিট খানেক ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দুধ পুলি, সুজির দুধ পুলি। তো তৈরি হয়ে গেল এরম সুন্দর নরম রসালো সুজির দুধ পুলি। ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।